1871 সালে ব্রিটিশ সরকার ভারতে এক নতুন আইন প্রণয়ন করেছিল, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। এই আইনে কিছু উপজাতিকে অপরাধী তকমা দিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল শবররাও। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে এই আইনটি বাতিল করা হয়। তবে ততদিনে শবররা আর্থিক সামাজিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছেন। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়েছে তাঁদের। তবে তার মধ্যেও প্রতিদিন চলেছে মাথা তুলে দাঁড়ানোর লড়াই। আর সেই লড়াইয়ে যারা সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম পুরুলিয়ার রত্নাবলী শবর। খেড়িয়া শবর মেয়েদের মধ্যে প্রথম স্নাতক রত্নাবলী শবর। শিক্ষার পথে অনেক রকম বাধা এলেও সব বাধা কাটিয়ে স্নাতক হয়েছেন তিনি। এখন শবর মেয়েদের পড়ান, তাঁদের হাতের কাজ শেখান। বর্তমানে তিনি রাজ্য সরকারের শবর কল্যাণ সমিতির সভাপতিও। পুরুলিয়ার রাজ নোয়াগড়ে শবর কল্যাণ সমিতির হস্টেল সুপার। জীবনের একটাই লক্ষ্য, শবর মেয়েদের শিক্ষার আলোয় নিয়ে আসা। পুরুলিয়া থেকে বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন জেলার শবরদের কল্যাণে ব্রত তিনি। পিছিয়ে পড়া শবর মেয়েদের সামনে নিয়ে আসাই মূল লক্ষ্য রত্নাবলী শবরের। শবরদের কল্যাণে অন্যতম ভূমিকা নিয়েছিলেন মহাশ্বেতা দেবী। শবর সম্প্রদায়ের অধিকার ও তাদের জীবনযাত্রায় উন্নয়নে নিরলস পরিশ্রম করে গেছেন তিনি। বর্তমানে শবরদের জীবনযাত্রা অনেকটাই বদলাচ্ছে, আর এই লড়াইয়ে মহাশ্বেতা দেবীর দেখানো পথেই হাঁটছেন শবর কন্যা রত্নাবলী। দশভুজা রত্নাবলী শবরকে নিউজ 18 বাংলার সম্মান। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করেছে গার্গী। গার্গী নিজেও একজন দশভুজা, সেই কারণে প্রতি বছর আমরা গার্গীকে দিয়ে শেষ অনুষ্ঠানের শেষ দশভুজাকে সম্মান জানাই। Dashabhuja 2026 is co-presented by JIS Group Educational Initiatives, Sister Nivedita University SNU, co-powered by Merlin Dulux Hero Reliance Industries Limited, special partners Whitestone, Valvoline, banking partners Samata Cooperative Development Bank, travel partners Sunflower Tree Private Limited, beauty partner Dr. S.C. Dev Homeo Research Laboratory Private Limited.